হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের সাথে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করব। দেখো, এখানে একটা স্ত্রীধানীর চিত্র দেওয়া রয়েছে, যেখানে নিচের দিকে রয়েছে ভ্রূণস্থলী, তারপরে রয়েছে গর্ভদণ্ড এবং ওপরে রয়েছে গর্ভমুণ্ড। গর্ভমুণ্ডের ওপরে যখন পরাগরেণু এসে আপতিত হয় তখন পরাগযোগ ঘটে। পরাগযোগ ঘটার পরে গর্ভমুণ্ড থেকে এক ধরনের রস নিঃসৃত হয়, সেই রস শোষণ করে পরাগরেণু ফুলে ওঠে বা স্ফীত হয়। পরাগরেণুর মধ্যে এই সময় একটা নিউক্লিয়াস থাকে, যেটা হ্যাপ্লয়েড প্রকৃতির। সেই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস সৃষ্টি করে, একটা নালিকা নিউক্লিয়াস আর একটা জনন নিউক্লিয়াস। এই নালিকা নিউক্লিয়াসটি এরপর গর্ভদণ্ডের দিকে ভেতরের দিকে প্রবেশ করতে থাকে, যেটা নালী সৃষ্টি করে, যেটাকে পরাগ নালী বলা হয়। এইবার এই নালী যখন সৃষ্টি হচ্ছে, এই জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো পুংগ্যামেট সৃষ্টি করছে। সেই পুংগ্যামেটও হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এরপরে ভ্রূণস্থলীর মধ্যে এই সময়ে 8টা নিউক্লিয়াস থাকে। ডিম্বক রন্ধ্রের দিকে মানে ওপরের দিকে 3টে, তার মধ্যে 2টো সহকারী কোষ বা সাইনার্জিডস বলা হয়, আর একটা ডিম্বাণু থাকে, আর নিচের দিকে 3টে প্রতিপাদ কোষ সমষ্টি থাকে, মাঝখানে থাকে ডিপ্লয়েড প্রকৃতির নির্ণীত নিউক্লিয়াস। বাকি যে নিউক্লিয়াসগুলো সব হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, নির্ণীত নিউক্লিয়াসটাই শুধুমাত্র টুয়েন প্রকৃতির বা ডিপ্লয়েড প্রকৃতির হয়। এই যে পরাগনালী প্রবেশ করার 3টে পথ রয়েছে। একটা, যদি পরাগনালী ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে সেটাকে বলা হয় পেরোগ্যামি। আবার এই পরাগনালীটাই যদি এই পাশ দিয়ে গিয়ে ডিম্বক মূল পথে প্রবেশ করে ভ্রূণস্থলীর ভেতরে, তবে সেটাকে বলা হয় চ্যালাজোগ্যামি। আর যদি এই পরাগনালীটা ডিম্বক ত্বক দিয়ে ভেদ করে তবে সেটাকে বলা হয় মেসোগ্যামি। তো এই 3টা পদ্ধতিতে পরাগনালীটা ভ্রূণস্থলীর ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করার পর একটা পুংগ্যামেট অর্থাৎ হ্যাপ্লয়েড পুংগ্যামেট সেটা কি করে, ডিম্বাণুকে নিষিক্ত করে, দিয়ে এখান থেকে তাহলে একটা এন আরেকটা এন যুক্ত হয়ে টুয়েন প্রকৃতির জাইগোট উৎপন্ন হচ্ছে। মানে ডিম্বাণুকে যে পুংগ্যামেটটা নিষিক্ত করছে, সেই পুংগ্যামেটটা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করছে। আরেকটা পুংগ্যামেট যেটা নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করছে, নির্ণীত নিউক্লিয়াস এমনিতেই ডিপ্লয়েড প্রকৃতির, তার সঙ্গে আরও একটা পুংগ্যামেট যুক্ত হয়ে হ্যাপ্লয়েড প্রকৃতির পুংগ্যামেট যুক্ত হয়ে 3N প্রকৃতির যেটা 3N প্রকৃতির ট্রিপ্লয়েড শস্য উৎপন্ন হয়। তাহলে এখানে তোমরা বুঝতে পেরেছো, দুবার নিষেক সম্পন্ন হচ্ছে পুরো প্রক্রিয়াটাতে। একবার একটা পুংগ্যামেট ডিম্বাণুকে নিষিক্ত করছে, আরেকটা পুংগ্যামেট নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে এখানে শস্য নিউক্লিয়াস উৎপন্ন করছে। যেহেতু এই পুরো প্রক্রিয়াটাতে দুবার নিষেক সম্পন্ন হচ্ছে, সেই জন্য এই প্রক্রিয়াটাকে দ্বিনিষেক প্রক্রিয়া বলে। তো এখানে কি হয়, শেষে ডিম্বাণুটা বীজে পরিণত হয় আর ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। তো এটাই ছিল তোমাদের পুরো দ্বিনিষেক প্রক্রিয়া। আমি ছোট্ট করে আলোচনা করলাম। কেমন হয়েছে ছবিটা অবশ্যই জানিও, আমি তোমাদের জন্য ছবিটা এঁকেছি।